মানুষ সংসদনেত্রী গ্রামের মানুষ কষ্টে আছে, অনেক কষ্টে আছে জিনিসপত্রের দামের কারণে। 1 মণ ধান বিক্রি করে 1 কেজি গরুর মাংস কিনি। আমি আমার ধান হয় 900 টাকা বিক্রি করে 800 টাকা গরুর মাংস। 1 মণ ধান বিক্রি করে 1 কেজি খাসির মাংস কিনতে পারি না 1100 টাকা। একটা ইলিশ মাছ কিনে লাগে 2 মণ ধান, একটা ইলিশ মাছ কিনলে 2 মণ ধান লাগে। কৃষকরা আসলে ছোটখাটো কৃষকরা খুব কষ্টে আছে, একদম নিম্নবিত্ত দ্বারা কষ্টে আছে। এদের প্রতি একটু সহনশীল হন, বাজার একটু নিয়ন্ত্রণ দেন। আমি জানি না এই মানে স্পিকার, আমি মানে সংগ্রান্তিক বলে আপনার বাণিজ্য মন্ত্রী, উনি যখনই বলে জিনিসপত্রের দামটা কমাবে পরদিন বেড়ে যায়। এই কি বুঝলাম না, এটা কোন সিন্ডিকেট? উনি কি সিন্ডিকেট জড়িত কিনা একটু বিষয় দেখেন। কারণ উনি কখনোই যখনই বলে কমাবেন, কন্ট্রোল করবেন, তখন যে জিনিসপত্রের শর্ট পড়ে যায়, দাম বৃদ্ধি হয়ে যায়। আসলে বাজারে নিয়ন্ত্রণটা লাগবে। কলম মাননীয় সংসদে কলম একটা জিনিস গরিবের ছেলেমেয়েরা কি করবো, কলমের উপর 15% ট্যাক্স। দয়া করে এগুলি বাদ দিন না। আনারাই তো ইমেজের প্রশ্ন, আনলেন কেন? প্রস্তাব করাটাই তো আমি মনে করি যে প্রস্তাবটাই ক্ষতি হয় নাই। মানে স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এবং মানে অর্থমন্ত্রীকে বলবো যে এই কয়েকদিন আগে দেখলাম হঠাৎ করে সুইস ব্যাংক থেকে বাংলাদেশিদের টাকা ছিল জমা রাখছিল। নিশ্চয়ই এগুলি কালোবাজারের লোক, এগুলি নিশ্চয়ই মানে স্মাগলার। ওই টাকাগুলি কারা রাখছিল? একটু কি কোনো সংস্থা নাই ইন্টারন্যাশনালি ভাড়া করতে পারেন না যে চুরের ঘরে চুরগুলি কারা কারা টাকা পাচার করে সমস্ত ব্যাংকে রাখছে? এগুলি বের করেন না একটু। এই যে ব্যাংকে এত ডাইরেক্টর দিলেন, 40 বছর 12 বছর থাকতে পারবে দিলেন। ওই যে ব্যাংকের লোকেরা ডাইরেক্টররা যে এই আপনার লোন দেয়, স্যাংশন দেয়, উইদাউট পেপার দেখা যায় টাকা নিয়ে চলে যায়, এগুলি একটু কন্ট্রোল করেন। বাংলাদেশ ব্যাংকে বলেন বাংলাদেশে করেটা কি? এই যে এত টাকা মার যায়, এটা কি বাংলাদেশ ব্যাংক জানে না? এই যে ব্যাড লোন, এটা কি বাংলাদেশ ব্যাংক জানে না? এই যে হাজার কোটি টাকা মেনে চলে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক জানে না? এটা মনিটর করে না কেন? এগুলি শক্ত হাতে ধরেন। এত নরম হইলে চুপচাপ বসে থাকলে হবে না, এটা ধরেন ঘাড়ের মধ্যে, না হলে হবে না। একটু ভালো